নমস্কার বন্ধুরা, আমার ছোট ইউটিউব চ্যানেল আর ডেলি জিকেতে তোমাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো। বন্ধুরা, আজকে তোমাদের প্রোভাইড করব প্রাচীন ভারতের ইতিহাস থেকে কিছু জিকে যারা হাইকোর্টের এক্সামের প্রিপারেশন করছো গ্রুপ ডির। ঠিক আছে, আজকের বিষয় হচ্ছে মুঘল যুগ। মুঘল যুগ থেকে কী কী ইম্পর্টেন্ট এমসিকিউ তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে সেই রিলেটেড ভিডিও। ভালো লাগলে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে নেক্সট ভিডিওর জন্য। চলো দেখে নিই কোশ্চেনগুলি। বন্ধুরা, প্রথম কোশ্চেনটা, মুঘল সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা কে ছিলেন? ঔরঙ্গজেব, হুমায়ুন, বাবর, শাহজাহান। তো এখানে আনসারটা হবে বাবর। বাবর হাত ধরেই মুঘল সাম্রাজ্যের সূচনা হয়েছিল ভারতবর্ষে। নেক্সট কোশ্চেন, শেষ মুঘল শাসক কে ছিলেন? শুরু হয়েছিল বাবরের হাত ধরে, তো শেষ মুঘল শাসক কে ছিলেন? টিপু সুলতান, ঔরঙ্গজেব, বাহাদুর শাহ টু আকবর। তো এখানে আনসারটা হবে বাহাদুর শাহ। দ্বিতীয় বাহাদুর শাহ ছিল মুঘল সাম্রাজ্যের শেষ শাসক। ঠিক আছে, বা বাহাদুর শাহ জাফরও বলা হয়ে থাকে। ঠিক আছে, বাহাদুর শাহ জাফর। নেক্সট কোশ্চেন, পানিপথের প্রথম যুদ্ধ কোন দুই শাসকের মধ্যে সংঘটিত হয়েছিল? পানিপথের প্রথম যুদ্ধ হয়েছিল বাবর এবং ইব্রাহিম লোদির মধ্যে। ইব্রাহিম লোদিকে পরাজিত করার পরই মুঘল যুগের সূচনা হয়, পানিপথের প্রথম যুদ্ধের পরই। ঠিক আছে, তো আমি যুদ্ধ ইতিহাসের কিছু বিশেষ বিশেষ যুদ্ধ রিলেটেড একটা ভিডিও করা আছে চ্যানেলে, যেখান থেকে তোমাদের কোশ্চেন পেপারে থাকতে পারে। ঠিক আছে, আইনি আকবরী মুঘল যুগের একটা ইম্পর্টেন্ট বুক। ঠিক আছে, তো আইনি আকবরীর রচয়িতাকে? রাজা টুডরমল, আব্দুস সামাদ, আবুল ফজল, বৈরাম খান। তো আইনি আকবরী লিখেছেন আবুল ফজল। ঠিক আছে, ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট, নিচের মুঘল সম্রাটদের মধ্যে কে নিরক্ষর ছিলেন, কে পড়াশোনা জানতেন না? ঠিক আছে, জাহাঙ্গীর, শাহজাহান, আকবর, ঔরঙ্গজেব। এখানে আনসারটা হবে অপশন সি, আকবর পড়াশোনা জানতেন না, ইলিটারেট ছিলেন। এটা এসএসসি 2010, এসএসসি 2017-তে জিজ্ঞেস করা একটা কোশ্চেন। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, ব্যাটেল অফ চৌসা, চৌসার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? তো এখানে আনসারটা হবে অপশন এ, হুমায়ুন এবং শের শাহ সুরির মধ্যে। ঠিক আছে, যাকে শের খান নামেও জানা হতো। হুমায়ুন এবং শের শাহ সুরির মধ্যে চৌসার যুদ্ধ হয়েছিল। কত সালে হয়েছিল? 1539 খ্রিস্টাব্দে, 26 জন। নেক্সট কোশ্চেন পেপার আসার মতো আরেকটা মহাকাব্য, রামচরিত মানস মহাকাব্যের রচয়িতাকে? যেটা কোশ্চেন পেপারে প্রায় জিজ্ঞেস করে। তুলসীদাস, কালিদাস, কবির, বাল্মীকি। তো এখানে আনসারটা হবে রামচরিত মানস লিখেছিলেন তুলসীদাস। তিনি কোন মুঘল শাসকের সময় এই মহাকাব্যটি লিখেছিলেন? আকবরের রাজত্বকালে। এটা একটা কোশ্চেন হয়। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, নাদির শাহ কখন দিল্লি আক্রমণ করেছিলেন? এখানে আনসারটা হবে 1739 খ্রিস্টাব্দে নাদির শাহ দিল্লি আক্রমণ করেছিলেন। কার্নালের যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? ব্যাটেল অফ কার্নাল। তো কার্নালের যুদ্ধ সংগঠিত হয়েছিল নাদির শাহ এবং মোহাম্মদ শাহর মধ্যে। ঠিক আছে, নাদির শাহ ছিলেন পারস্যের বা পার্সিয়ান আপসরীয় রাজবংশের প্রতিষ্ঠাতা, পারস্য থেকে এসেছিল। ঠিক আছে, পারস্য বা পার্সিয়া থেকে এসেছিল। আর ওই সময় মুঘল সম্রাট ছিলেন মোহাম্মদ শাহ, ভারতের মুঘল সম্রাট, যার মধ্যে এই যুদ্ধটা হয়েছিল, ব্যাটেল অফ কার্নাল। ঠিক আছে, কত সালে? 1739 সালে 24 ফেব্রুয়ারি এই ব্যাটেল অফ কার্নালের যুদ্ধ হয়েছিল। মাত্র 3 ঘন্টার মধ্যে মুঘল বাহিনীকে নাদির শাহর বাহিনী পরাজিত করে দিয়েছিল। ঠিক আছে, তারপরে তিনি প্রথমে মোহাম্মদ শাহকে এই কার্নালে পরাজিত করে তারপরই দিল্লি আক্রমণ করে। নেক্সট কোশ্চেন, 1527 সালের খানোয়ার যুদ্ধ কাদের মধ্যে সংগঠিত হয়েছিল? খানোয়ার যুদ্ধ কত সালে হয়েছিল? 1527 সালে। কাদের মধ্যে সংগঠিত হয়েছিল খানোয়ার যুদ্ধ? তো এখানে আনসারটা হবে বাবর এবং রানা সাঙ্গা। অপশন এ, মেবারের রাজপুত রানা সাঙ্গার সঙ্গে যুদ্ধ হয়েছিল। তো আর এই যুদ্ধে মুঘল বাহিনীর বিজয় হয়েছিল। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন পেপারে থাকার মতো, ফতেপুর সিক্রির পঞ্চমহল কোন মুঘল সম্রাট নির্মাণ করেছিলেন? পঞ্চমহল কোথায়? ফতেপুর সিক্রিতে। ফতেপুর সিক্রি কোথায়? আগ্রার
উত্তরপ্রদেশের আগ্রা জেলায়, ঠিক আছে। তো এখানে পঞ্চমহল কে নির্মাণ করেছিলেন? ঔরঙ্গজেব, আকবর, হুমায়ুন, শাহজাহান। তো এখানে আনসারটা হবে আকবর। ফতেপুর সিক্রিতে এই পঞ্চমহল নির্মাণ করেছিলেন। পঞ্চমহল কি? এটা রাজরাজাদের আমোদ প্রমোদের জায়গা ছিল, ঠিক আছে। রাজকীয় আমোদ প্রমোদ ও গ্রীষ্মকালীন অবকাশ যাপনের একটা কেন্দ্র ছিল। তো এই ছিল আজকের সিলেক্টেড ইম্পর্টেন্ট এমসিকিউগুলি, যেগুলো তোমাদের কোশ্চেন পেপারে আগামীতে রাখতে পারে। মোগল যুগ থেকে আরও অনেকগুলি কোশ্চেন হবে। বাকি কোশ্চেনগুলির জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে রাখবে। আর যদি পারো কেউ এই ভিডিওটাকে লাইক শেয়ার করে সাপোর্ট করে দেবে। নমস্কার।